এই দিন না, আরও দিন আছে। বিগত সরকারের এমপি এবং মন্ত্রী ছিলেন কামরুল হোসেন। ওনারা যদি ওনাদের সময়ও যদি বুঝতেন যে এই দিন না, আরও দিন আসতে পারে বা আসবে, তাহলে হয়তো ওনার আজকে এই দিন দেখতে হতো না। কামরুল সাহেবের দেখি এই কথায় কমেন্টসে কে কোথায় কি বলেছে সেগুলো একটু দেখে আসি, পড়ে আসি, শুনে আসি। যে ক্ষমতায় আসে সে মনে করে ক্ষমতায় তার বাপদাদার সম্পত্তি। যেমন আওয়ামী লীগ মনে করেছিল, এখন আপনারা মনে করছেন। আওয়ামী লীগ মনে করছিল না যে আরও দিন আসতে পারে। সেই জিনিসটা যদি বর্তমান যারা আছে তাদের মাথায় থাকবে এবং আগামীতে যারা আসবে তাদের মাথাতেও যদি থাকে, তাহলে অবশ্যই স্বৈরশাসকদের হয়তোবা আমাদের আর দেখতে হবে না। স্বৈরশাসকদের চিরতরে বিদায় জানানোর সময় এসেছে। আচ্ছা, একজন বলছে ওদের রিমান্ড ঠিকমতো হচ্ছে না, তাই এ সাহস দেখাচ্ছে। শতাব্দীর নিকৃষ্টতম স্বৈরাচারকে এদেশ আর গ্রহণ করবে না। আছে তো, এখন হাসরের দিনে আছে ইনশাল্লাহ। মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তার মানে এদের এই বিচার তো হচ্ছে দুনিয়ার বুকে, মানে ইনি বলতে চাইছে যে হাসরের দিনেও তো এই বিচারগুলো আছে। যাদের হাতে শহীদের রক্ত তাদের রাজনীতি ফেরার সুযোগ নেই। প্রেস সচিব শেখ সুমন সাহেব যাক অদ্ভুত তার মনের বাসনা সে পূরণ করেছেন মনে হচ্ছে। আচ্ছা, আওয়ামী লীগ ক্ষমা করলে আবার মানুষের গলা চেপে ধরবে, মানে আওয়ামী লীগকে ক্ষমা করলে আবারও মানুষের গলা চেপে ধরবে। আচ্ছা, অতীতে যে কমিশনগুলো ছিল, নির্বাচন কমিশনকে হয়তো বুঝিয়েছেন, তাদের ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের রাজপথে নামতে দেব না রাশেদ। হাসিনা ফেরার চেষ্টা করলে রাশিয়া পাঠিয়ে দেওয়া হবে হাসনাত। আচ্ছা, প্রদর্শিত হাসু আপাকে খুঁজছেন যার এটা ফানি পোস্ট। বিদ্যুৎ অপচয়ের জন্য গরিবের অটো নয়, যোগ্যতা থাকলে বড়লোকের এসি বন্ধ করেন। যোগ্যতা হাস্যকর অবস্থা। যোগ্যতা থাকলে বড়লোকের এসি বন্ধ করেন। গরিবের হাতে তো ছুরি চাকু থাকে। গরিব মানুষ যদি ছুরি চাকু নিয়ে রাস্তায় ডাকাতি ছিনতাই করতে যায়, তাহলে তো তাদেরকেও আমাদের সাই দেওয়া উচিত। যেহেতু গরিব মানুষ একটা ছুরি চাকু নিয়ে এসে আপনার পেটেই না ছুরি ধরলো, সমস্যা কি? আপনার নাম কি? আচ্ছা, মিম ইসলাম। যে ছুরি চাকু আর অটোরিকশা, বিষয়টা এক না হলেও দুটাই বেআইনি। আসলে রাজধানী শহরে অটোরিকশা যেভাবে চলছে, তাতে রাজধানীর যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল খুব ভয়াবহভাবে নাভিশ্বাস চলে আসছে। এটা বিদ্যুৎ কি এটা আমার দেখার বিষয় না, কিন্তু এরা যে বেপরোয়াভাবে রিক্সা চালায়, অধিক গতিতে যেভাবে রিক্সা চালায়, উল্টা পথে রিক্সা চালায়, যেখানে সেখানে, মানে পুরো ঢাকা শহরটাকে এরা রিক্সা স্ট্যান্ড বানায় ফেলছে। যেখানে যেভাবে ইচ্ছা ওরা সেভাবে দাঁড়ায় থাকবে, ওদেরকে কেউ কিছু বলতে পারবে না। নিয়ম বহির্ভূতভাবে রাস্তায় চলা, এটা হচ্ছে ওদের আদর্শ হয়ে গেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নাই যে রাজধানী শহরে মেন রাস্তায় মানে অটো চলবে। আচ্ছা, তারপরে আরেকজন লিখছে কি, ভাড়া ঘোড়া টোকাইতে ছাত্র শিবির চলে না, তিলে তিলে গড়ে তোলা জনশক্তি দিয়েই ছাত্র শিবির চলে। গাফা মানে নিত্য নতুন রেসিপি, মানে কি নতুন ষড়যন্ত্র? শেখ হাসিনা ষড়যন্ত্র মানে কি এটি শেখা? মানে যেখানে সেখানে একটা হাওরের মাঝখানে আপনি আপনার ইচ্ছে মতো বাদ দিয়ে দিলেন। নেত্রকোনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, বিশাল মিছিল। বিশাল মিছিলে এরা তো যে জঙ্গি হেলমেট বাহিনী। হ্যাঁ, আর এটা কে? এটা তো ৭১-এর রাজাকারের মতো লাগতেছে। এই যে হলুদ ২৪/১১/২০২৪ তারিখের কিছু বিষয়গুলা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। আলোচনা সমালোচনা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও আমাদের এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে আপনারা সেটা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, বা আপনাদের কমেন্টকৃত কমেন্টগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। আমার কথাতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।